বর্ধিত মজুরি না দেওয়ায় ক্ষোভে কাজ বন্ধ রেখে শ্রমিকদের বিক্ষোভ শ্যামনগর গৌরী সংঘ জুট মিলে। বর্ধিত মজুরি না দেওয়ায় ক্ষোভে কাজ বন্ধ রেখে শ্রমিকদের বিক্ষোভ গারুলিয়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের গৌরী সংঘ জুট মিলে। শ্রমিক বিক্ষোভের জেরে শুক্রবার সকালে তীব্র উত্তেজনা ছড়ায় গৌরী সংঘ জুট মিল চত্বরে। জানা গেছে, চলতি বছরের 3 জানুয়ারি থেকে ত্রিপাক্ষিক চুক্তি মোতাবেক 3 ফেব্রুয়ারি থেকে সমস্ত জুট মিল শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা, কিন্তু এদিন মিল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানায় বর্ধিত মজুরি তারা দিতে পারবে না। এতেই ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা কাজ বন্ধ রেখে মিলের ভেতরে আন্দোলনে সামিল হয়েছে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর পঙ্কজ দাস ও নোয়াপাড়া থানার পুলিশ। স্থানীয় কাউন্সিলর পঙ্কজ দাস জানান, শ্রমিকদের বিক্ষোভ ন্যায়সঙ্গত, কারণ ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী এই মিলের শ্রমিকদের মজুরি বানানো হয়নি। তাই ক্ষোভে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেন। আগামী 29 ফেব্রুয়ারির মধ্যে বর্ধিত মজুরি সহ হপ্তা প্রদান না করা হলে শ্রমিকরা ফের আন্দোলনে সামিল হবেন। কি কারণে উত্তেজনা করা হচ্ছে যে আজকে শ্রমিক বিক্ষোভ হচ্ছে? শ্রমিকদের বিক্ষোভটা একদম 100% যুক্তিযুক্ত এবং আইন মাফিক। আমি মনে করি যে কোনো মিল, আগে তো মিলগুলো খুব অবস্থা খারাপ ছিল, এরা কোনো নিয়ম নীতি মানত না। এই প্রথম পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার তার নির্দেশে আমাদের মাননীয় শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং আমাদের আইনটিটিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটি ঐতিহাসিক চুক্তি হয়, ত্রিপাক্ষিক চুক্তি, যেখানে মিল কর্তৃপক্ষ, সরকার এবং ট্রেড ইউনিয়ন ত্রিপাক্ষিক যে চুক্তি হয়, চুক্তিতে এত সুন্দর একটা চুক্তি হয়েছে যেখানে দাঁড়িয়ে ওই যে সর্বক্ষেত্রে সমস্ত স্ল্যাবে সমস্ত শ্রমিকদেরকে বাড়ানোর জন্য একটা পরিকল্পনা করা হয়েছে এবং সেখানে 3টে পার্টি সই করেছে সরকারের সামনে এবং সেই সই চুক্তি অনুযায়ী এইটা ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল আরো আগে, কিন্তু গৌরীশঙ্কর জুট মিল কর্তৃপক্ষ কিছু দালালকে পুষে রেখে এটাকে ইমপ্লিমেন্ট করতে দিচ্ছিল না। আজকে তারা পুরনো নোটিশটাকে ইস্যু করেছিল, এতে শ্রমিক বিক্ষোভ তৈরি হয়েছে। শ্রমিকরা বলেছে নোটিশকে উইথড্র করে একদম গভর্নমেন্টের এগ্রিমেন্ট অনুযায়ী যে আপডেট নোটিশ আছে সেটাকে এখানে লাগাতে, এবং আজকে এই আন্দোলন তার জন্য হচ্ছে। আমরা গেছি, আমাদের নোয়াপাড়া থানার কর্তৃপক্ষ এসছে, তাদের সামনে একটা আলোচনা হয়েছে এবং 29 তারিখের মধ্যে সমস্ত শ্রমিকের একদম কাগজপত্র আপডেট করে নোটিশ করা হবে এবং তারা সরকারের যে ঐতিহাসিক চুক্তি অনুযায়ী প্রত্যেকে সেই টাকা পাবে। এবং তারপরে যদি এটা ভায়োলেশন হয়, আমরা আগামী দিনে এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে যাব, আমরা শ্রমমন্ত্রীকে জানাবো। এবং শ্রমিকদের আরো অনেক দাবি আছে, তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে পিএফ গ্র্যাচুইটির টাকাকে একদম অনলাইন ব্যবস্থার মধ্যে দিয়ে সুরক্ষিত করে রাখা। আমি আমার অনলাইনে দেখতে পারবো আমার টাকাটা সুরক্ষিত আছে, আমি রিটায়ারমেন্টের পর যেন আমার টাকাটা একসাথে পেতে পারি তার ব্যবস্থা করা। 25 তারিখে, হ্যাঁ সেটা কি হবে না, সেই একদম 29 তারিখে আছে, ওটা 25 তারিখ না, অবশ্যই বাড়াবে এবং নোটিশে এটা উল্লেখ থাকবে এবং এতগুলো শ্রমিকের ব্যাপার আপডেট করতে কিছু টাইম লাগবে, তার জন্য আমরা টাইম দিয়েছি। 29 তারিখ হচ্ছে লাস্ট ডেট, 29 তারিখের মধ্যে সমস্ত শ্রমিক তার আপডেটের টাকা এবং পেয়ে যাবে। এটা হচ্ছে মেন দিন। যদি না পায় তাহলে এর থেকে বৃহত্তর আমরা আন্দোলনে নামবো এবং আমরা আমাদের সরকার এবং আমাদের মন্ত্রীকে জানাবো এবং এই মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এদিকে এদিন দুপুরে মিল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়ে দেয় 25 ফেব্রুয়ারি হপ্তা প্রদানের পরিবর্তে আগামী 29 ফেব্রুয়ারি বর্ধিত মজুরি সহ হপ্তা প্রদান করা হবে। এই নোটিশ দেখার পর গৌরী সংঘ জুট মিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।